ভর্তা ভাবছেন এ আবার নতুন কি? কিন্তু আমি প্রথম যেদিন এই শিম ভর্তা খেয়েছিলাম সত্যি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। শিম ভর্তা আবার এত মজা হতে পারে? আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য সেই অসম্ভব মজাদার শিম ভর্তার রেসিপিটি নিয়ে এসেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। তো এখানে আমি 250 গ্রাম মতো শিম নিয়েছি, আর শিমের এই যে আঁশের অংশগুলো থাকে এগুলো আমি ফেলে দিচ্ছি না। আগে শিমটা সেদ্ধ করে নিব, তারপরে এগুলো ফেলে দিব, এতে করে আঁশটা উঠাতে অনেক সহজ হয়। এবার একটি পাত্রে আমি পর্যাপ্ত পানি গরম করে সেখানে কিছুটা লবণ দিয়ে শিমগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। তো শিমগুলো আমার প্রায় 8-10 মিনিট পরে সেদ্ধ হয়ে গেছে। এবার শিমগুলো আমি পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই শিমটা খুব বেশি কুক করার প্রয়োজন নেই, জাস্ট সেদ্ধ হালকা হলে এটাকে উঠিয়ে নিতে হবে। তো পানিটাও ঝরিয়ে নিয়েছি এভাবে চালনিতে রেখে, আর শিমটাকে একটু ঠান্ডাও করে নিচ্ছি। শিমটা ঠান্ডা হয়ে আসলে এবার দেখুন আঁশটা ঠিক এইভাবে এক পাশ ধরে একটু চিড়ে তুলে নিলেই খুব ইজিলি এটা উঠে আসছে। তো এইভাবে আমি সবগুলা শিমেরই আঁশ উঠিয়ে নিচ্ছি। ব্যাস, সবগুলো আমার ওঠানো হয়ে গেছে আঁশগুলা। এবার এই আঁশগুলো আমি ফেলে দিচ্ছি, চলে যাচ্ছে এটাকে ব্লেন্ড করতে। তো একটা ব্লেন্ডার কাপে আমি শিমগুলা নিয়ে নিচ্ছি, আর এই শিমটা পানি ছাড়া ব্লেন্ড করতে হবে। তবে আপনারা কিন্তু চাইলে পানি ছাড়া এই শিমটাকে শিলপাটায় বেটেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এবার এই শিমটাকে আমি ব্লেন্ড করতে চলে যাচ্ছি। তো ব্লেন্ড করা আমার হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটাকে কেমন ভাবে মিহি করে ব্লেন্ড করতে হবে। মোট কথা এটাতে যেন কোনো আঁশ না থাকে, একেবারে মিহি করে আমি এটাকে ব্লেন্ড করেছি। এবার এর পরবর্তী স্টেপটাই হচ্ছে এই শিম ভর্তার বিশেষত্ব। চুলায় একটি পাত্রে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম হতে দিচ্ছি। আর এই ভর্তায় পুরোটাই সরিষার তেলই ব্যবহার করতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। দেখতে পাচ্ছেন রসুনটাকে আমি কিভাবে কুচি করেছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এবার রসুন আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, জাস্ট এটার কাঁচা ফ্লেভারটা দূর করার জন্য। এটাকে বাদামি কিন্তু করা যাবে না। তো আমি প্রায় 2 মিনিট মিডিয়াম হিটে এটাকে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা এরকম কচকচা অবস্থাতেই আছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আর এই হলুদের গুঁড়াটা তেলের উপরে দেওয়ার ফলে সুন্দর একটা কালার তৈরি হবে ভর্তাতে। এই হলুদের গুঁড়াটা কিন্তু জাস্ট কালারের জন্য দেওয়া। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা শিম। তো এবার এই শিমটাকে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে 4-5 মিনিট। তো 4-5 মিনিট পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম। আর ডিমটা দেওয়ার পরপরই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু শিমটা সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে বুঝে লবণটা যোগ করতে হবে। এবারে ডিমটা খুব দ্রুত শিমের সাথে মিশিয়ে নিতে হবে। তো এবার সম্পূর্ণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে যোগ করে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনা মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সাথে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। ভর্তার শেষ পর্যায়ে এই তেলটা যোগ করলে তেলের একটা টাটকা টাটকা ফ্লেভার ভর্তার মধ্যে পাওয়া যাবে। তো এবার সবকিছুকে আবারও একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরেই চলে যাচ্ছি গরম গরম পরিবেশনে। ভর্তাটা আমার পরিবেশনের জন্য এখন একদম রেডি। ভর্তাটা পরিবেশন করতে পারেন গরম গরম সাদা ভাতের সাথে। বাসায় এই স্পেশাল শিম ভর্তাটা তৈরি করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর কোনো মতামত থাকলেও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।